সালে আমাকে আপনার এমপি বানানোর পরে যা কথা দিয়েছিলাম তাই করেছি, তার চেয়ে বেশি করেছি। আমরা প্রায় 91 লক্ষ টাকা ব্যয় এই রাস্তার কাজ আজকে শুরু হলো। এই রাস্তার সাথে আরেকটা ব্রিজ হবে, কুমলি ব্রিজ, প্রায় 4,17,00,000 টাকা টেন্ডার হয়েছে। আল্লাহর নাম নিয়ে ইনশাআল্লাহ টেন্ডার হয়েছে, কন্ট্রাক্টরও আছে। ইনশাআল্লাহ খুব দ্রুত পানিটা নামার সাথে সাথে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যেটা বলি সেটা করি। আমি আজকে এই বাস্তাবাসীকে, কেরানীগঞ্জবাসীকে, ঢাকা 2 আসনের আমার শ্রদ্ধেয় নেতাদেরকে আমি বলতে চাই, আপনারা জানেন 1991 সালে আমাকে আপনার এমপি বানানোর পরে যা কথা দিয়েছিলাম তাই করেছি, তার চেয়ে বেশি করেছি। আমরা তারপরে এই এলাকাগুলো বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ দিয়েছি। দিকপুর ব্রিজ করেছি, এইভাবে রাজাবাড়ি হয়েছে, সেই মুচিয়াসুর হয়েছে, মুচিয়াসুর ব্রিজ করেছি। 17 বছর হয় নাই, সেগুলি আবার নতুন করে আমরা শুরু করলাম ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই ঢাকা 2 আসনকে আমরা ঢেলে সাজাবো ইনশাআল্লাহ, এবং ঢাকা 2 আসন হবে বাংলাদেশের মধ্যে একটি আধুনিক শহর ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে যে সবার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন, প্রতিটি প্রতিশ্রুতি তিনি পালন করছেন এবং বাস্তবে রূপ দিচ্ছেন। ফ্যামিলি কার্ড শুরু হয়ে গিয়েছে, কৃষক কার্ড শুরু হয়ে গিয়েছে, খাল খনন শুরু হয়ে গিয়েছে, এবং আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মের সম্প্রদায়ের পুরোহিতদের জন্য এবং অন্যান্যদের জন্য সম্মানী ভাতা দেওয়া শুরু হয়ে গিয়েছে। আমরা রাস্তাঘাটের কাজ শুরু করে দিয়েছি, বেড়িবাঁধের কাজ শুরু করে দিয়েছি, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দিরের কাজ আমরা শুরু করে দিয়েছি। কাজীর গায়ে মন্দির ছিল না, সেই মন্দিরের কাজও 7 লক্ষ টাকা ব্যয়ে আমরা শুরু করে দিয়েছি। গোদাবাগ রাস্তা উদ্বোধন করলাম, প্রাইমারি স্কুল উদ্বোধন করলাম, আদাসুর প্রাইমারি স্কুল উদ্বোধন করলাম এবং ফাউন্ডেশন দিলাম। আমরা সেই মুক্তির বাগ, মুসলিম বাগ, কালিন্দী ইউনিয়নে 3টি স্কুলের কাজ আমরা গত সপ্তাহে শুরু করেছি। আজকে শুরু হচ্ছে। আল্লাহর রহমতে এত কাজ আমরা করছি, সেই কাজ শুরু করাটাই আমাদের এখন নৈতিক দায়িত্ব। এই জন্য ভাগ করে আমরা এই কাজগুলি করছি। চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আবু সাইদ, ওয়াসিম, রিয়াজ, কেরানীগঞ্জের সহ হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ভোটের অধিকার। অধিকার প্রতিষ্ঠা হয়েছে, নির্বাচন হয়েছে। গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। সেই নির্বাচন বাংলাদেশে হয়েছে। বিএনপি কে জনগণ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, 2/3 বেশি ভোট দিয়ে নির্বাচিত করেছে। আল্লাহর রহমতে বিএনপি আছে ক্ষমতায়। তাই বিএনপি আজকে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, কৃষি খাতে এবং সকল ক্ষেত্রে আজকে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে আজকে এ দেশের উন্নয়নের জন্য কাজ করছেন। শিক্ষার জন্য সবচেয়ে বেশি বরাদ্দ 1,36,000 কোটি টাকা শিক্ষার জন্য দিয়েছেন, স্বাস্থ্যের জন্য দিয়েছেন, কৃষির জন্য দিয়েছেন এবং বিভিন্ন সেক্টর দিয়েছেন। প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীদের জন্য নতুন করে লন্ডনের আদলে সেখানে আজকে বাংলাদেশকে ঢেলে সাজাচ্ছেন প্রাইমারি স্কুল। কিভাবে? একজন ছাত্রছাত্রীর জন্য একটা ব্যাগ, একটা জুতা, এক জোড়া জুতা, জামা এবং দুপুরে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছেন।